السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال الله تعالى وقل رب زدني علما. সম্মানিত, আজকের এই নতুন ক্লাসে যে ক্লাসে আমরা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর একটি অন্যতম বই মাকারিমুল আখলাক এর ধারাবাহিকভাবে ক্লাস করব। আর আজকে তার প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে যারা উপস্থিত হয়েছেন এবং যারা এই কোর্সে অংশগ্রহণ করেছেন তাদেরকে স্বাগতম জানাই এবং আমরা সকলেই নিজের জন্য, অন্য ভাইদের জন্য দোয়া করি যাতে আমাদের জন্য এই কোর্সটি কল্যাণ হয় ইহকালে ও পরকালে। এটা যেন আমাদের হেদায়েতের কারণ হয়ে ওঠে। এর দ্বারা যেন আমরা ইলমে নাফে অর্জন করি, যে ইলমে নাফে, যে উপকারী জ্ঞান দুনিয়াতে ও আখেরাতে উভয় কালে কাজে আসে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে আজকে আমরা সেই ক্লাস শুরু করতে চলেছি। এর জন্য আমরা সকলেই তার প্রশংসা জ্ঞাপন করব যে তিনি আমাদেরকে এই মহৎ কাজের তৌফিক দিয়েছেন। তার তৌফিক ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার পথ দেখিয়েছেন, কিভাবে আমরা সেই আল্লাহর প্রিয় বান্দা, নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারবো, সেই রাস্তা আমরা তার মাধ্যমে পেয়েছি। ফলে আমরা সকলে তার উপরে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা এই ক্লাস শুরু করার আগে আমি নিজে এবং আপনাদের সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে ইলম অর্জন করার ক্ষেত্রে যে ইলম অর্জন করব তার গুরুত্ব এবং তার ফজিলত। কারণ আমরা যখনই কোনো জ্ঞান অর্জন করব, কোনো জিনিসকে অর্জন করার ইচ্ছা করব কিংবা আরম্ভ করব, আর সেই সম্পর্কে আমরা অবগত হব যে এটার গুরুত্ব কি, এটা আমাদের কি ধরনের উপকারে আসবে, তাহলে আমরা তার প্রতি বেশি মনোযোগী হব এবং তাকে অর্জন করার জন্য আরো বেশি আমরা আগ্রহী হব। তো এর ফজিলত আপনারা সকলেই জানেন, আপনারা অবগত আছেন যে শরীয়তের জ্ঞান অর্জন করা একটি মহৎ কাজ, আর এর ফজিলত অনেক। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে ইলমদেরকে তার সাক্ষ্য প্রদানে সাথে বর্ণনা করেছেন। এটাই ইলম অর্জনের জন্য যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানে বলেন,
শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করে যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং ফারিস্তাগণ ও আহলে ইলমগণ, বিদ্বানগণ। তাহলে আল্লাহ তাআলা নিজের সাক্ষ্য প্রদানের সাথে ফারিস্তাগণ ও বিদ্বানগণের সাক্ষ্য প্রদানের কথা বললেন। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান বৃদ্ধির দোয়া করতে বললেন, আদেশ দিলেন, অন্য কিছুর নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, যে হে নবী আপনি বলুন যে হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমার ইলমে বৃদ্ধি দান করো, তুমি আমার ইলমকে, জ্ঞানকে বাড়িয়ে দাও। তারপরে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন সমস্ত মানব জাতিকে, জিন জাতিকে, কি যারা জ্ঞান অর্জন করে এবং যারা জ্ঞান অর্জন করে না তারা বরাবর নয়, তারা বরাবর হতে পারে না, কোনো দিক দিয়েই বরাবর হতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে এবং যারা জানে না তারা কি বরাবর হবে, সমান হবে? বোধ সম্পূর্ণ ব্যক্তি এই থেকে উপদেশ গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আল্লাহ তাআলা এটা বলেন যে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যে যেমন জাহান্নামী ও জান্নাতি উভয়ে বরাবর হতে পারে না। জাহান্নামীর ঠিকানা যন্ত্রণাদায়ক, যার কল্পনা আমরা এই পৃথিবীতে করতে পারি না। আর জান্নাতের ঠিকানা এমন আরাম, স্বাচ্ছন্দ্যের জীবন, সুখময় জীবন, বিলাসিতার জীবন, কিংবা নেয়ামতে পরিপূর্ণ জীবন, যেটা আমরা দুনিয়াতে কল্পনা করতে পারি না। দুটি ভিন্ন ভিন্ন জিনিস। অনুরূপভাবে যে শিক্ষা অর্জন করে, তার ব্যবহার, আখলাক, তার চলাফেরা, তার আল্লাহর সাথে লেনদেন, তার আল্লাহর সাথে বিষয়, এর সবগুলোই ভিন্ন একজন মূর্খর থেকে। আল্লাহ তাআলা এই জন্য বিশেষ করে ওলামাদের সম্পর্কে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রকৃত ভাবে তারাই ভয় করে যারা ওলামা, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। যে যতটা বেশি কোরআন হাদিসকে জানবে, যে যতটা আল্লাহর পরিচয় লাভ করবে, রাসূলকে জানবে, তার দ্বীন সম্পর্কে জানবে, সে তার হৃদয়ে ততটাই আল্লাহর ভয় থাকবে, তার হৃদয়ে ততটাই আল্লাহর ভয় থাকবে। আর ইলম, যারা ইলম অর্জন করবে, মুমিন হবে, সাথে সাথে ইলম অর্জন করবে, তাদের তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করবেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে যে উদ্দেশ্যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আর ইবাদত করেই আল্লাহ তাআলার যে তার প্রতিদান স্বরূপ তৈরি করে রেখেছেন, যারা তার ইবাদত, তার দাসত্বকে বাস্তবায়ন করবে, সেটা সেটার রাস্তা, সেটা সহজ কিভাবে হবে? যে ইলমের পথে থাকবে, যে ইলম, জ্ঞান অর্জন করবে, তার জন্য আল্লাহ তাআলা এটা সহজ করে দিবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম সন্ধানের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা একটু অনুভব করুন যে ইলম অর্জন করলেই আপনি জান্নাতের রাস্তা জানতে পারবেন, কিভাবে আপনি জান্নাত যাবেন, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবেন, আল্লাহর নবীর পুঙ্খানুরূপে অনুসরণ, অনুগত্য কিভাবে করবেন, যেগুলোর উপরে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন সেগুলোর উপরে আপনি কিভাবে পরিপূর্ণভাবে ঈমান আনবেন, এই সম্পর্কে জানবেন। তাহলে আপনি মুমিন হতে পারবেন। আর মুমিন হতে গেলে আপনার জন্য জান্নাত যাওয়াটা সহজ হবে। এই কথাটাই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই সংক্ষিপ্ত বাক্যে বলেছেন। আর এই ইলম অর্জন করা এমন একটি বিষয় যেগুলোকে যদি আমরা মনে রাখি, তো মনে হয় যে সব সময় চেষ্টা করব যে আমরা ইলম সন্ধানে পুরো জীবনটা কাটিয়ে দিই।
বড় দুঃখের সাথে বলতে হয় যে আমরা বাহানা তালাশ করি, মানে বাহানা খুঁজি, যে কি বাহানাতে আমি বলতে পারবো, মানুষের সাথে ব্যক্ত করতে পারবো যে আমি বিজি, আমি ব্যস্ত, আমি বিভিন্ন প্রকারে কাজে কামে ব্যস্ত, আমার কাছে সময় নাই। কিন্তু যদি এর ফজিলত বুঝতে পারে, এটা কত গর্বের বিষয়। ইলম অর্জনে নিজেকে ব্যস্ত করা, ইলম অর্জনে নিজেকে লাগিয়ে রাখা, সে চেষ্টা করবে, আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তাআলা তুমি আমার জন্য জ্ঞান অর্জন করার পথটা খুলে দাও, আমি যেন জ্ঞান অর্জন করতে পারি, তোমার তৌফিক পাই। তো যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য, ইলম সন্ধানকারীদের জন্য ফারিস্তাগণ নিজের ডানাকে বিছিয়ে দেয়, নিজের ডানাকে বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। একবার ভেবে দেখুন যে ফারিস্তাগণ সবসময় আল্লাহর ইতাআত করে, আল্লাহর অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে, যাদেরকে আল্লাহর আনুগত্য অনুসরণ করার জন্যই সৃষ্টি করেছেন, তারা আপনার জন্য, আর কারো জন্য নয়। আপনি যে জ্ঞান অর্জন করছেন এই জন্য আপনার জন্য তারা নিজের ডানাকে বিছিয়ে দেয়। শুধু এটাই নয়, আপনার জন্য আপনি যে ইলম সন্ধান করেন, তাহলে সেই ফারিস্তাগণ উত্তম মখলুক, যাদের জীবনে কোনো প্রকারে গুনাহ নেই, তারা আপনার ইস্তেগফারের জন্য দোয়া করে। এমনকি সমুদ্রে মাছ আছে, তারাও আপনার জন্য দোয়া করে, ইস্তেগফার করে আপনার জন্য। সম্মানিত উপস্থিতিগণ, উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। উদ্দেশ্য হচ্ছে যে এই কোর্সে যে আপনারা অংশগ্রহণ করেছেন, এতে নিজেকে গর্বিত মনে করুন যে আল্লাহ তাআলার তৌফিক পেয়েছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে আপনাদেরকে। কারণ এটাও ইলম অর্জন করার একটা অংশ, ইলম অর্জন করার একটা অংশ। আর এটা আনন্দের বিষয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহু আকবার। এই হাদিসগুলো স্মরণ করলে মনে হয় যে আল্লাহর কত বড় নিয়ামতকে আমরা পেয়েছি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ যার প্রতি কল্যাণ চান, নবীর কথা, নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না, তিনি বলছেন যে যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তা এই যে আপনি দ্বীনের পথে এসেছেন, কিছুটা অর্জন করার প্রচেষ্টায় লেগে আছেন, এটা মূলত আল্লাহ তাআলার আপনার প্রতি ভালোবাসা, এটা মূলত আল্লাহ তাআলার আপনার জন্য কল্যাণ চাওয়া। এটা গর্বের বিষয় নেই যে সেই মহান স্রষ্টা যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনার কাছে যিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি আপনার কল্যাণ চেয়েছেন আপনার জন্য, এটা গর্বের বিষয়। এই জন্য আপনাদেরকে বলি সব সময় চেষ্টা করবেন নিজেকে জ্ঞান অর্জনে ব্যস্ত রাখা। আর জ্ঞান সারা জীবন অর্জন করা যায়। কেউ যে মানে কোনো লিমিট আছে যে আমি এতটুকু জ্ঞান অর্জন করে নিলাম, বাস আমার জন্য আর কোনো দরকার নাই, জি না। কোনো আলেম এটা দাবি করতে পারে না। এমনকি এক এক আলেম সারা জীবন জ্ঞান অর্জন করে, সারা জীবন জ্ঞান অর্জন করে। তো জ্ঞান অর্জনে নিজেকে ব্যস্ত রাখতে হবে, যেভাবে যে সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান সময়ে যে প্রযুক্তি আমরা পেয়েছি, অনলাইন এর মাধ্যমে, কাছে হলে বেশি ভালো, বেশি এটা লাভদায়ক হবে। কিন্তু যদি দূর থেকেও আমরা যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতকে ব্যবহার করি, আমরা এই কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করি, তো এটা আমাদের সৌভাগ্যের বিষয়। তো এই হচ্ছে বিষয়। তারপরে আলেম ওলামাদের অনেক ফজিলত রয়েছে, যারা জ্ঞান অর্জন করবে তাদের ফজিলত আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম। আর বিষয়টি হচ্ছে, মনে রাখবেন যে আমরা হয়তো যে কারণে জ্ঞান অর্জন করা থেকে পিছিয়ে থাকি, সেটার মূল কারণ হচ্ছে যে মাল, ধন দৌলত, বেশি আয় করার পিছনে ছুটে থাকি। অনেকে আছে অভাবগ্রস্ত আছে, প্রয়োজন আছে, কিন্তু অনেকে আছে যে অতিরিক্ত অর্জনের খাতিরে সেইগুলোর দিকে গুরুত্ব দেয় না। অথচ আমাদেরকে জানা উচিত যে জ্ঞান এটা আমাদের ধন সম্পত্তির চেয়ে উত্তম। কারণ এই জ্ঞান অর্জন করবেন, যে জ্ঞান আপনার হেফাজত করবে, আপনার সংরক্ষণ করবে। কিন্তু আপনি যে মাল অর্জন করবেন, যে সম্পত্তি অর্জন করবেন, সেই সম্পত্তির হেফাজত আপনাকে করতে হবে। তাহলে জ্ঞান সম্পত্তির মধ্যে এটা পার্থক্য। আপনি যদি মালকে খরচ করেন, তাহলে এটা কমবে, স্বাভাবিক কমবে। কিন্তু
একে খরচ করবেন, যত খরচ করবেন তত আপনার ইলম, তত আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। অনুরূপ ভাবে যে যার ভিত্তিতে আপনি মাল অর্জন করেছে সেটা চলে যাওয়া মানে আপনার মাল চলে যাওয়া, কিন্তু জ্ঞান তা নয়। জ্ঞান আপনার অর্জন করে আপনি নিজে সেটাকে ব্যবহার করবেন, আরো বৃদ্ধি পেতে থাকবে। জ্ঞান অর্জন করা, দিনের সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, তা আপনার দিন তৈরি হবে, এর দ্বারা আপনার দিন তৈরি হবে। আর সেটা সেই জ্ঞান অর্জন করে নিজের জীবনে বাস্তবায়ন করে আপনি সেটা সঠিক দিনের উপরে অবিচল থাকতে পারেন। আর জ্ঞান এমন একটা জিনিস যে আপনি মারা যাওয়ার পরেও সেটা আপনার জন্য কল্যাণকর হবে। যদি আপনি ওই জ্ঞানের কাউকে শিখিয়ে থাকেন, সেই জ্ঞান দ্বারা কিছু লিখনি লিখে থাকেন, আর কেউ উপকৃত হয় আপনার মৃত্যুর পরেও, তাহলে আপনি মৃত্যুর পরেও এর নেকি পেতে থাকবেন। ইলম সবসময় হাকিম, বিচারক হিসেবে কাজ দেয়, আর মাল যেটা সম্পত্তি সেটা মাহকুম হয়, তার উপরে বিচার করা হয় কিসের দ্বারা? ইলম দ্বারা, জ্ঞান দ্বারা। এই জন্য দেখবেন কত ধনী আছে, বিত্তশালী আছে, তারা হালাক হয়ে গেছে, তাদের মানে ধন দৌলত সম্পত্তি সবকিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা জীবিত আছে, তারা জীবিত আছে, আর তাদের মাল ধন সবকিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু ওলামা দেখেন যে তারা বাকি, যতদিন এই দুনিয়া থাকবে ততদিন তারা রয়েছে। যদিও তারা দুনিয়া থেকে চলে যায়, কিন্তু তাদেরকে স্মরণ করা হয়, তাদেরকে স্মরণ করা হয়। আজকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, হ্যাঁ, ইমাম তিরমিজি, ইবনে মাজা, এগুলোকে কে স্মরণ করে না বলুন? তারা আছে, দুনিয়াতে জীবিত নাই, কিন্তু তাদের ইলম জীবিত। তাদের ইলম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জীবিত রাখবেন, যেহেতু হাদিস এটা দ্বীনের অংশ। তো এই হচ্ছে জ্ঞানের মানে জ্ঞান লাভ করবেন, তার উপকারিতা। অবশ্যই এই জ্ঞান একটা মানে নৌকার মতো, এই জ্ঞানে যদি আপনি আরোহণ করেন, এই সঠিক জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাতে যদি আপনি আরোহণ করেন, তাহলে আপনি নাজাত পাবেন। আর এই জ্ঞান থেকে যদি নিজেকে পিছিয়ে রাখেন, এই জ্ঞান না অর্জন করেন, না অর্জন করে আরোহণ করেন, তাহলে আপনি হালাক হবেন, আপনি ধ্বংস হবেন। তো এটুকু যথেষ্ট আশা করি। এই জ্ঞানের ফজিলতের লেকচার দিলে একটা বড় লেকচার হয়ে যাবে। আজকে যেহেতু প্রথম ক্লাস, আপনাদেরকে জ্ঞান অর্জনের কিছু আদব কায়দা আপনাদেরকে বলবো, কারণ এটা জরুরি। এই জন্য আমাদের সালাফে সালেহিনদের একটা বাক্য শুনতে পাবেন যে মানে জ্ঞানের পূর্বে আদব শিখতে হবে। জ্ঞানের পূর্বে কি শিখতে হবে? আদব শিখতে হবে। আমরা যদি আদব না থাকে আর জ্ঞান অর্জন করি, তো ওই জ্ঞানের কোনো মূল্য থাকে না। তো সর্বপ্রথম জ্ঞানের প্রতি কিছু আদব আছে। যে জ্ঞান অর্জন করব তার সাথে আমাদের কিছু শিষ্টাচার আছে, নৈতিকতা আছে। তারপরে যার দ্বারা আমরা জ্ঞান অর্জন করব তার সাথে কিছু শিষ্টাচার আছে, নৈতিকতা আছে। এবং যাদের সঙ্গে আমরা জ্ঞান অর্জন করব তাদের সাথে কিছু বিশেষ আদব আছে। সেগুলো যদি খেয়াল রাখি, তাহলে আমাদের ইলমে বারাকা আসবে, ইলমে বারাকা আসবে। তো সর্বপ্রথম যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে এই জ্ঞান অর্জন করবেন, যতটুকু জ্ঞান হবে এটার সাথে ইখলাস নিয়ে আসার চেষ্টা করবেন। ইখলাসের সাথে জ্ঞান অর্জন করবেন। আমার আপনার জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ। আর এই ইখলাস কিভাবে আপনি নিয়ে আসবেন? যে আমার আপনার মধ্যে যে জেহালাত, মূর্খতা, অজ্ঞতা রয়েছে সেটাকে দূর করব, এবং সেটাকে দূর করে সেই অনুযায়ী আমল করব। আর অন্যদের মাঝে যে মূর্খতা, জেহালাত, অজ্ঞতা রয়েছে সেটাকে আমরা দূর করব। এইভাবে যদি আপনি জ্ঞান অর্জন করেন, তাহলে এটা হবে আপনি নিজের জ্ঞান অর্জনে মুখলিস হবেন। আর মুখলিস হলে আপনার জ্ঞানে বারাকা আসবে। আপনার জ্ঞান সেটা ইলমে নাফে, উপকারী জ্ঞান হবে। সেটা কি হবে? উপকারী জ্ঞান হবে। যে উপকারী জ্ঞানের জন্য আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা
ওয়া আমালাম মুতাকাব্বালা, যে হে আল্লাহ তুমি আমাকে ইলমে নাফে দান করো। ইলমে নাফে, উপকারী জ্ঞান। তো শুধু জ্ঞান হলে এটা কল্যাণকর হয় না। অনেকের মধ্যে জ্ঞান আছে, কিন্তু সবাই কি সফল? সকলেই সফল নয়। যাদের মধ্যে ইলমে জ্ঞান আছে, যাদের মধ্যে লাভজনক, দুনিয়াতেও তার জ্ঞান লাভ সাব্যস্ত হয়েছে এবং আখেরাতেও তার জন্য তার জ্ঞান লাভজনক সাব্যস্ত হবে, এটা হচ্ছে ইলমে নাফে। এই ইলমে নাফে অর্জন করতে হবে, আর এটা ইখলাসের সাথেই সম্ভব। যখন আমি আপনি জ্ঞান অর্জনে ইখলাস নিয়ে আসবো, ইখলাসের সাথে জ্ঞান অর্জন করব। আর যদি আপনি জ্ঞান অর্জন করেন, যেমন এখানে আলহামদুলিল্লাহ আপনারা যারাই আছেন বেশিরভাগ আপনারা জেনারেল শিক্ষার সাথে জড়িত রয়েছেন। কেউ কোনো ভাই কোনো বোন যদি এই উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, না আমি জ্ঞান অর্জন করে আমি আমার সঙ্গীদের সাথে তর্ক করব, তাদেরকে বলবো যে আমি এই শিখেছি এই শিখেছি তোমরা জানো না, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাহলে মনে রাখবেন আপনার এই জ্ঞান অর্জন, আপনার এই শ্রম, এই প্রচেষ্টা আপনাকে হালাক করতে দেরি হবে না। আপনার হালাকের জন্য, আপনার ধ্বংসের জন্য যথেষ্ট। এই জন্য সর্বোপরি চেষ্টা করবেন যে আপনার জ্ঞান অর্জনে ইখলাস আছে কিনা, ইখলাস নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা আও লিউমারিহা বিহি আও লিউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহা আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি জ্ঞান সন্ধান করলো, ইলম সন্ধান করলো, যে ওলামাদের সাথে তর্ক করার জন্য, অথবা যারা নির্বোধ রয়েছে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, কিংবা মানুষের যেন মনোযোগ তার দিকে মনোযোগী হয়ে যায় মানুষ, এই উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দাখিল করবে, জাহান্নামে প্রবেশ করাবে। তাহলে কত বড় ওয়াঈদ, কত বড় মানে এই যদি ইখলাস না থাকে তো এই ইলম অর্জন কত বড় ধ্বংসাত্মক বিষয় হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা যেন ইখলাসের সাথে জ্ঞান অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আপনারা শুনেছেন প্রসিদ্ধ হাদিস যে তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর তিনজনই ভালো আমল করবে। তার মধ্যে একজন আলিম হবে, যে জ্ঞান অর্জন করে থাকবে, যাকে মানুষ আলিম বলে জানবে। কিসের কারণে? ইখলাস না থাকার কারণে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে এই জ্ঞান অর্জন করবেন আপনি হৃদয়ের তাহারাতের সাথে, হৃদয়কে পবিত্র করবেন। বাহ্যিক আভ্যন্তরিক দুই বিষয়ে আপনি নিজেকে পবিত্র করবেন। তারপরে আপনি জ্ঞান অর্জন করবেন এই উদ্দেশ্যে যে তার উপর আমল করবেন। আর অবশ্যই আপনি যতটুকু জানবেন তার উপর আমল করবেন, এই উদ্দেশ্যে জ্ঞান করবেন। কারণ জ্ঞানের ফলাফল হচ্ছে আমল। তা না হলে আপনি জ্ঞান অর্জন করবেন শুধু জ্ঞানের জন্য, তাহলে আপনার মুশাবাহাত হবে, সাদৃশ্য গ্রহণ করা হবে কাদের? সেই ইহুদিদের। আমরা সূরাতুল ফাতিহা বারবার বলি না যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে এখানে আমরা আল্লাহর কাছে তাদের কাছ থেকে আশ্রয় চাই যারা জ্ঞান ছিল তাদের নিকটে, কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করেনি, বলতে ইহুদি। গায়রিল মাগদুব বলতে ইহুদি, তাদের উপর আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব রয়েছে। আর আল্লাহ তাআলা তাদের একটা কুদৃষ্টান্ত দিয়ে তাদেরকে, মানে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমার ৫ নম্বর আয়াতে যে মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যে তাদের দৃষ্টান্ত, যাদেরকে তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছে অথচ তারা দায়িত্ব বহন করলো না, তারা গাধার মতো যে অনেকগুলো কিতাব বহন করে কিন্তু আল্লাহ তাআলার আয়াত সমূহকে মিথ্যা আরোপ করে, আর আল্লাহ তাআলা জালিম কওমদেরকে হেদায়েত দেন না। তাহলে আপনি যে জ্ঞান অর্জন করবেন, যে জ্ঞানে জ্ঞানী হবেন, সেটার উপরে আপনি আমল করবেন, জ্ঞানের সাথে আপনি আমল করবেন। তারপরে সব সময় খেয়াল রাখবেন যে আমার আপনার উপরে আল্লাহর নজরদারি রয়েছে। আল্লাহ বলছি এই বৈশিষ্ট্য, এই গুণে যদি নিজেকে গুণান্বিত করতে পারেন, আপনার দুনিয়া আখিরাত দুটোই তৈরি হয়ে যাবে। সব সময় এটা খেয়াল রাখবেন যে আল্লাহর নজরদারিতে আমরা রয়েছি। আল্লাহর আমাদের কোনো বিষয় তার ইলম, তার দৃষ্টি, তার শ্রবণ থেকে ছুপিত নয়। সবকিছু আল্লাহ তাআলা
সবকিছু থেকে আল্লাহ তাআলা অবগত। এই বিষয়টি নিয়ে আসার চেষ্টা করতে হবে। জ্ঞান অর্জন করছেন, আমি আপনি কি জানছি, কতটা তার উপরে আমল করছি, এটা দেখতে মানে এটা থেকে আল্লাহ তাআলা অবগত, আল্লাহ তাআলা জানছেন। তারপরে এই জ্ঞানে আপনি খুশি আনন্দ, একটা যে জ্ঞান অর্জন করার সুযোগ হবে, তখন আপনি একটি আনন্দ ভোগ করবেন। আর সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে নাফি দান করেন, যেটা আপনাদেরকে পূর্বে বললাম। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বারবার এই দোয়া করতেন। আর সকলকেই উদ্দেশ্যে বলছি যে অবসর সময়কে কাজে লাগাবেন, অবসর সময়কে কাজে লাগাবেন। এই সময়, এটা আল্লাহ বলছি, এটা এমন নেয়ামত যে নেয়ামত চলে যাওয়ার পরে আর কোনোদিন ফিরে আসে না। এই জন্য যতটুকু সময় পাবেন সেই সময়কে ইলম অর্জনে কাজে লাগাবেন, ভালো কাজে সেটা ব্যয় করবেন। এটাকে এখন থেকেই খুব সিরিয়াস ভাবে নেন, কারণ আপনার জীবনের চেয়ে মূল্যবান কিছু জিনিস নেই। আপনার এক মিনিট, এক মুহূর্ত, এক সেকেন্ড চলে গেল মানে চলে গেল, সেটার আর ফিরে আসার কোনো ই নাই। তো এই জন্য অবসর সময়কে কাজে লাগাবেন সকলেই, যেখানে থাকবেন। এই যে মোবাইল আসার পরে বেশিরভাগ মানুষ সময় অপচয় করে, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে এই ফিতনায় যেন আমরা পুরোপুরি ভাবে না পড়ে যাই, যাতে আমরা এই ফিতনা থেকে বাঁচতে পারি। তারপরে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে যে যে কাজে, যে সব বিষয় আপনাকে ইলম সন্ধান থেকে বিরত রাখবে, সেগুলো থেকে আপনি বেঁচে থাকবেন। এই জন্য দেখবেন ওলামাদের মধ্যে দ্বিমত হয়, কোন আলেম এই কথা বলেছেন আর কোন আলেম এই কথা বলেছেন। আপনার এটা বিষয় নয়, আপনি এগুলো তো পড়বেন না। বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের যুব সমাজ, যে অমুক আলেম কি বলেছে, অমুক আলেম কি বলেছে, অমুক আলেমের কথাকে টার্গেট করে তার উপরে একটা তালে কিছু কথা লিখে প্রচার করা, এই উদ্দেশ্যে যে প্রকাশ করে যে আমি এর ভক্ত, উনি এর ভক্ত, অমুক এমন তেমন, এগুলোর পিছনে নিজেকে ব্যস্ত করার ফলে যেটা আসল উদ্দেশ্য, যে ওলামা থেকে জ্ঞান নেওয়া, ওলামা থেকে শিক্ষা নেওয়া, সেটা মানুষ ভুলে যাচ্ছে। প্রায় যুবকের এই অবস্থা। এই জন্য আপনার সেটা বিষয় নয়। যেগুলো ওলামাদের মধ্যে দ্বিমত আছে, আপনার নিকটে স্পষ্ট হয়ে গেছে যে হ্যাঁ এটা সঠিক, অমুক আলেমের কথা, কোরআন হাদিস অনুযায়ী সেটাকে গ্রহণ করুন। আর যে আলেম ভুল করছে সেটা তার বিষয়, সেটা দেখে নিবে আলেম ওলামা। একজন আলেমের ভুল ধরবে একজন আলেম, তার ভুল ধরাটা তিনি যদি কোরআন হাদিস অনুযায়ী সেটা ব্যক্ত করেন, সেটাকে গ্রহণ করবেন। কিন্তু এটাকে মূল বিষয় বানিয়ে নেওয়া, সমালোচনার বিষয় বানিয়ে নেওয়া, এটা কিন্তু আমাদের উচিত নয়। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তোমাকে যে জিনিস উপকারে দিবে তার প্রতি তুমি আগ্রহী হও। ইহরিস আলা মা তানফাউকা আলা মা ইয়ানফাউকা, যে যে জিনিসটা তোমাকে লাভ দিবে, উপকার দিবে, তার প্রতি। তো ওলামা কি ইখতিলাফ করেছে, কি দ্বিমত করেছে, কে কোনটা বলেছে, এটা অবশ্যই যখন যেটা লাভজনক সমালোচনা আদবের সাথে হবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটাকেই মূল বিষয় বানিয়ে নেওয়া, এটা যারা বিশেষ করে ইলম সন্ধানকারী, জ্ঞান অর্জন করে তালেবে ইলম, তাদের এটা কাজ নয়। তাদের কাজ হচ্ছে যে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তাদের কাছে জ্ঞান নেওয়া। আপনার মস্তিষ্ক, আপনার মনোযোগ, আপনার ব্রেন যাতে এতেই ব্যবহার হয়, এমন কাজে ব্যবহার করিয়ে না। এটি একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ নিয়ামত, এই নিয়ামতকে সঠিক জায়গায় ব্যবহার করবেন। এই কথা বিশেষ করে খেয়াল রাখবেন। তারপরে আপনাদেরকে বলতে চাইবো যে আপনারা সকলে ইলম সন্ধানের অনেক পথ আছে, তার মধ্যে একটি পথ হচ্ছে যে বই পুস্তক পড়বেন। বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ অনেক বই এসেছে, সেগুলো পড়বেন। যেসব বিষয়ে সংশয় হবে সেগুলো আলেম যারা প্রকৃতভাবে বুঝে তাদের কাছে সে সংশয় দূর করবেন। ওলামাদের শরণাপন্ন হয়ে থাকবেন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে বলছি, বর্তমান সময়ে ফিতনা থেকে বাঁচার একটাই উপায়, যে আপনি ভালো আলেমদের সংস্পর্শে থাকবেন। কারণ এত বড় বড় ফিতনা রয়েছে, এত সূক্ষ্ম ফিতনা রয়েছে, যে ফিতনার আঁচ, যে ফিতনা অনুভব একমাত্র ওলামাগণ করতে পারেন। এই জন্য একজন মানুষ
প্রত্যেক মানুষের জন্য জরুরি যে যারা ভালো আলেম আছে, যারা হকপন্থী আলেম আছে, তাদের সংস্পর্শে থাকবেন। আলেম ওলামাদের মাঝে যে দ্বিমত আছে সেটার দিকে আপনারা লক্ষ্য করবেন না। যদি আকীদা মানহাজ এক হয় তাদেরকে এক দৃষ্টিতে দেখবেন। সেটা আলেম ওলামাদের মাঝে যে দ্বিমত বিষয় আছে তাদের উপরে ছেড়ে দিন। আপনি তার কবরে যাবেন না, আপনাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু সেটাকে এমন বিষয় বানিয়ে দেওয়া যে কারণে কাউকে ভালোবাসা, কাউকে ঘৃণা করা, কাউকে হেয় প্রতিপন্ন করা, কাউকে কারো ভক্ত বানিয়ে দেওয়া, কাউকে কারো দুশ্মন বানিয়ে দেওয়া, এটা একদম অনৈতিক কাজ। এটা কোনো মুমিনের, কোনো প্রকৃত আলেমের যারা শ্রদ্ধা করে তাদের এটা কাজ হতে পারে না। এই জন্য এই বিষয়গুলো এই জন্য বলছি যে বর্তমান সময়ে এগুলো দেখা বেশি যাচ্ছে। তো নিজেকে পড়ার মধ্যে ব্যস্ত রাখবেন, যতটা আপনার দ্বারা সম্ভব হবে ততটা জ্ঞান অর্জন করবেন। আর যখনই আলেম ওলামাদের মাঝে কোনো বই তাদের তত্ত্ববোধনে পড়ার সুযোগ পাবেন, সেটাকে কাজে লাগাবেন। বারাকা আছে এতে। একজন শিক্ষকের কাছে যে বইটা পড়বেন সে বইয়েরই শিক্ষা পাওয়া যায় না, তার কাছে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। যদি আপনি বিবেক সম্পন্ন হন, আপনি যদি সেই রকম ভাবে সেই শিক্ষককে, সেই যে পড়ায় তাকে দেখেন, তার কথাগুলি শুনেন, তিনি যে কথার মাধ্যমে অনেক কিছু বলে থাকে, তাতে অনেক শিক্ষা রয়েছে। যারা দূরদর্শিতা রাখে সেই পড়ানোর মাধ্যমে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে অনেক কিছু আপনাকে তারবিয়ত দিয়ে থাকে, সেটার আপনি শিক্ষা পাবেন। আপনাদেরকে উদাহরণ দিই যে আমরা শেখ আব্দুল মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, তেনার দার্সে অনেক সময় বসতাম। শুরুতে আরবি যেহেতু ওনার বয়স অনেক হয়ে যাওয়ার কারণে বুঝতে পারতাম না, পরবর্তীতে যখন কিছুদিন অতিবাহিত হয় তারপরে হয়তো বুঝতে পারছিলাম। তো শুরু স্টার্টিং এ বুঝতে পারতাম না, তারপরও শুধু বসাতে অনেক শিক্ষা পেতাম। উনি মাঝে মধ্যে যে ওনার ইলমের সাথে যে একটা তাআমুল, কিংবা ওনাকে যে প্রশ্ন করা হতো সেই প্রশ্নে তিনি উত্তর দিতেন কিভাবে, এবং না জানলে তিনি কি বলতেন, এগুলো তারবিয়ত ওনার শিক্ষার মাধ্যমে। তা এই জন্য যে কোনো বিষয় আপনি আলেমের মাঝে পড়বেন, তখন এতে বইয়ের সাথে সাথে আপনি অনেক কিছু শিক্ষা পাবেন। এই জন্য যখনই কোনো আলেম দ্বারা পড়ার সুযোগ পাবেন, সেই সময় আপনি সেই সুযোগকে কাজে লাগাবেন। কারণ এটা বইয়ের ইলমের সাথে সাথে আপনার সময়ের সাথে যেগুলো প্রয়োজন সেগুলো শিক্ষা আপনি পাবেন। তারপরে শিক্ষকের সাথে, যার সাথে আপনি পড়বেন, তার সাথে আদবের খেয়াল রাখবেন। অনেক সময় দেখেন সকলেই মানুষ, আর সব মানুষ এক মেজাজে, এক মানে এক মেজাজে একই রকম অবস্থায় থাকে না। অনেক সময় মিজাজ একটু অন্যরকম হয়ে থাকে, ফলে ওই সময় হয়তো ভালো কথা বললেও মিজাজের কারণে তখন হয়তো একটি দু চারটি কথা কড়া ভাবে বলে দেয়। তো সেটাকে বরদাস্ত করতে হবে। একজন তালেবে ইলমদের মধ্যে, ইলম সন্ধানকারীর মধ্যে এই গুণটা থাকতে হবে, মানে কোনো কথাকে সিরিয়াস নিতে হবে না। সবসময় যার দ্বারা আপনি ইলম অর্জন করবেন তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা যে কোনো আলেম। এই কথাগুলো বলছি কারণ এই আদবগুলো ইলম সন্ধানের জন্য জরুরি। এই জন্য আপনি হিলিয়াতুত তালিবুল ইলম এই বইটি পড়বেন, তাতে পাবেন যে একজন ইলম সন্ধানকারী, একজন তালেবে ইলম, তার শিক্ষকের সাথে ব্যবহার কি হবে। তো তার কথাকে বুঝবেন। অনেক সময় আপনার কথা বিরোধী হতে পারে, অনেক সময় ভুলও বলে দিতে পারে, কিন্তু একজন শিক্ষক যদি ভুল বলে দেয় তখন আপনার করণীয় কি হবে? সেটাকে মূল বিষয় বানিয়ে নেওয়া, সেটাকে প্রচার প্রসার করা, না সেটার সাথে কল্যাণ কামনা কি হবে? যে আপনি হয়তো যদি সম্ভব হয় ওনাকে পার্সোনাল ভাবে বলে সেটা অন্য ভঙ্গিমাতে বলতে পারেন যে এই বিষয়টি এরকম এরকম, তো এটা কেমন হবে, আমার বুঝতে অসুবিধা হচ্ছে। যে কোনো একটি কৌশল অবলম্বন করে তাকে জ্ঞাত করতে পারেন, এটা তার সাথে একটা কল্যাণ কামনা হবে। এটা তার সাথে আপনি প্রকৃত ভালোবাসেন তাকে আল্লাহর জন্য, এটার একটা পরিচয় হবে। আর এটা না করে আপনি যদি এটা একটা কি সুযোগ ভেবে যে না উনি এতদিন পড়াশোনা করেছেন, এত প্রকাশ্য বিষয়ে ভুল করে, এইভাবে আপনি একটা অপপ্রচার চালাচ্ছেন, যেটা আপনার নিজেরও ক্ষতি। আর মনে রাখবেন, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ তাআলা। আমি আপনি কারো যদি ইজ্জতকে নিচে করতে চাই,
তাহলে আমার আপনার ইচ্ছাতে এটা হয় না, সম্পূর্ণ অতে ইজ্জু মান্তাসা অত দিল্ল মান্তাসা। এই জন্য এই নীতিমালা মনে রাখবেন যে ইজ্জত, কেউ যদি সম্মানিত হয় সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, তা আমার এখানে কিছু করার নেই, আল্লাহ তাআলা দিয়েছেন তো আমিও খুশি। এটা অভ্যস্ত করুন, অনুশীলন করতে হবে এগুলোর উপরে অনুশীলন করলে আমরা হিংসা এগুলো থেকে বিরত থাকবো এবং নিজেকে এইসব ধ্বংসাত্মক রোগ থেকে রক্ষা করতে পারবো। তারপরে কিছু বিষয় আপনাদেরকে বলি, এগুলো ইনশাআল্লাহ কাজে আসবে। আহ হ্যাঁ, যেটা বিষয় হচ্ছে যে আপনি যার কাছে পড়বেন তার সাথে আদব নম্রতার সাথে পেশ হবেন। কোনো কথা বলতে গেলে আপনি ভালোভাবে ভদ্রভাবে বলবেন। যদি কোনো ভুল কথাও ব্যক্ত করতে হয় সেটাও একটা সুন্দর ভঙ্গিমা রাখতে হবে, আর সবসময় এই প্রচেষ্টা করবেন যে আপনি যে জ্ঞানটা অর্জন করছেন তারপরে আপনার আমলে কোনো পরিবর্তন ঘটছে কি ঘটে না। যদি ঘটে তো আলহামদুলিল্লাহ, এতে আপনার ইলমও বারাকাত হবে আর আপনার ব্যক্তিগত জীবনেও বারাকা আসবে। আর যখনই যেটা পড়বেন সেটা নিয়ে চিন্তা করবেন, যতদূর আপনার জন্য সম্ভব হবে সেটা নিয়ে ভাববেন যে আমি এতটুকু শিখলাম, কতটুকু বুঝলাম। আর প্রশ্ন করবেন, যে কোনো সংশয় জাগবে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। সংখ্যা লজ্জাবোধের কোনো বিষয় নাই, এখানে শেখার জন্য আমরা একত্রিত হই। সংশয় আসার পরে যদি প্রশ্ন না করেন তাহলে এটা এক বড় দুর্বলতা। এই জন্য যারা খুব লজ্জাশীল আর ইলমের প্রতি অহংকারী তারা কখনো জ্ঞান অর্জন করতে পারে না। তো লজ্জাশীল হবেন না, এখানে এই লজ্জা, এই সংখ্যা নিন্দনীয়। আপনার সংশয় হলে প্রশ্ন করবেন, ক্লাসে যদি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় তখন করবেন, যদি ক্লাসে সম্ভব না হলো গ্রুপে সুযোগ থাকে গ্রুপে করবেন। মানে এক কথাই একজন আলেমের কাছে পড়বেন আর সেই বিষয়ে আপনার মধ্যে সংশয় থেকে যাবে, এটা একদম অনুচিত। আপনি প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। এই জন্য বলা হয় যে নিসফুল ইলম, মানে দাওয়াউল আই, বলা হয় যে মূর্খতার ঔষধ হচ্ছে আসওয়াল, প্রশ্ন করা। অনেকেই বলেছেন যে প্রশ্ন করা হচ্ছে অর্ধজ্ঞান, কেন প্রশ্ন করার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু সংশয় আপনি দূর করতে পারেন। তো এই হচ্ছে বিষয়, তো আমরা এগুলো কথার খেয়াল রাখবো। তো ইনশাআল্লাহ আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি তাতে আমরা বেশি ফলপ্রসূ হব। এরপরে আসুন, যেহেতু আমরা শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর বই মাকারিমুল আখলাক পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা শেষ করতে পারি, আর এটা দ্বারা যেন আমরা ইহকাল ও পরকাল দুই দিক দিয়ে যেন আমরা উপকৃত হতে পারি। তো ওনার জীবনী সম্পর্কে আমরা জানি, ওনার জীবনীতে আল্লাহ বলছে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তো ওনার জীবনী আপনাদেরকে বলবো আজকে ইনশাআল্লাহ, বলার চেষ্টা করছি। প্রায় সময় তো হয়ে আসছে, তারপরেও মনে হয় হ্যাঁ, তো যতটুকু হয়। তো শেখ মোহাম্মদ সালেহ আল ওসাইমিন, এনার সংক্ষিপ্ত জীবনী। ইনি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সম্মানিত সদস্য ছিলেন। তিনি একজন ফকিহ ছিলেন, তিনি মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, উসুলবিদ ছিলেন। উসুল মানে নীতি ও নীতিমালা, যে কোনো বিষয়ে ওনার বইয়ে রয়েছে। তারপরে ইনি একজন প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন। ওনার জীবনীতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এই জন্য আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। ওনার নাম হচ্ছে আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন সালেহ বিন মোহাম্মদ আত-তামিমি। তিনি 1447 হিজরি সালে 27 রমজানে রাত্রিতে কাসিম শহরের
যে ওনাইজা নামক একটি শহর আছে, সেখানে জন্মগ্রহণ করেন 1447 সালে 27 রমজানে। ওনার শিক্ষা জীবন হচ্ছে যে শিক্ষা জীবনে উনি প্রথমে তার নানার কাছে কোরআন শিক্ষা করেন, তারপর আরবি ভাষা অন্যান্য বিষয় প্রাথমিক যেগুলো শিক্ষা রয়েছে সেগুলো অর্জন করেন, তারপর মাদ্রাসায় ভর্তি হন। তিনি খুব অল্প সময়ে অল্প বয়সেই কোরআন মাজিদ পুরো মুখস্থ করে ফেলেন এবং হাদিস, ফিক বিষয়ে কিছু বই এগুলো মুখস্থ করেন। তারপর তিনি তাওহীদ, ফিক, নাহু, গ্রামার, তারপরে সার্ফ এগুলো বই তিনি পড়েন। এগুলো পড়ার পরে তিনি আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহর পাঠশালা যে ছিল সেই পাঠশালায় তিনি ভর্তি হন। আব্দুর রহমান আস-সাদি, ইনার নাম আপনারা অনেকে শুনেছেন, যিনার এক প্রসিদ্ধ তাফসির রয়েছে তাফসিরে সাদি বলে, যাকে আমরা জানি। তাফসিরে সাদি খুব গ্রহণযোগ্য মকবুল একটি সারা। আর সংক্ষিপ্ত মানে সারা মানে ভাষ্য কোরআনের তাফসীর সংক্ষিপ্ত, খুব গুরুত্বপূর্ণ এটা। তারপর তিনি তিনার কাছে তিনি তাফসীর, হাদিস, ফারায়েজ, ফিক, উসুলে ফিক, আরবি ব্যাকরণ এসব বিষয়ে তিনি পড়েন। আর আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ তিনি সেই সমস্ত মাশায়েখদের মধ্যে যাদের দ্বারা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ প্রভাবিত হয়েছেন, মানে অন্যতম তিনার মাশায়েখদের মধ্যে একজন শেখ সাদি রাহিমাহুল্লাহ। তো উনাইজাতে যখন ছিলেন, উনাইজাতে থাকা অবস্থায় তিনি আব্দুর রহমান বিন আলী বিন আওদান এর নিকট তিনি ইলমে ফারাইজের জ্ঞান, ফারাইজ তথা কাকে কতটা দিতে হবে, ছেলে সন্তান হলে সে কত পাবে, মেয়ে সন্তান কতটা পাবে, চাচা কতটা পাবে, স্ত্রী কতটা পাবে, এগুলো এটাকে ফারাইজের জ্ঞান বলা হয়। তারপরে আব্দুর রাজ্জাক আফিফি রাহিমাহুল্লাহ ইনার নিকটে ইলমে নাহু মানে ব্যাকরণ, গ্রামার যাকে বলি, সেটা পড়েন। তারপর ইলমে বালাগাত মানে একটা ভাষার অলংকার, একটা বাক্যকে সুন্দরভাবে কিভাবে বলবেন, ভাষার যেটা অলংকার ব্যাপারে জ্ঞান দেওয়া হয়, সেটাকে ইলমে বালাগা, সেই শিক্ষা অর্জন করেন। তারপর রিয়াজ শহরে ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট খোলা হলে তিনি সেখানে তার সাথী বন্ধুদের পরামর্শে এবং তিনার যে শিক্ষক ওস্তাদ আব্দুর রহমান সাদির অনুমতিতে সেখানে ভর্তি হন। সেখানে তিনি 2 বছর অধ্যয়ন করেন, 2 বছর অধ্যয়ন করেন। তারপরে মোহাম্মদ আল আমিন শানকিতি, আব্দুল আজিজ বিন নাসির বিন রাশিদ এবং শেখ আব্দুর রহমান আল আফ্রিকি সহ অন্য অন্য ওস্তাদদের শিক্ষকদের নিকটে তিনি ইলম অর্জনের সুযোগ পান। আর এ সময় আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহর কাছে তিনি উপস্থিত হয়ে সহিহ বুখারী পড়েন এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখিত বিভিন্ন কিতাব তিনি অধ্যয়ন করেন। তিনি তার কাছ থেকে হাদিস, ফিকহি মাযহাব সম্পর্কে, যে ফিকহি মাযহাবে কয়েকটি মাযহাব রয়েছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করেন। তো ইলম অর্জনের ক্ষেত্রে যাদের দ্বারা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ খুব বেশি প্রভাবিত, তাদের মধ্যে একজন ছিলেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তাহলে উপরে একজন হচ্ছে আল্লামা সাদি রাহিমাহুল্লাহ, আর ইনি দ্বিতীয় হচ্ছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তারপর তিনি মোহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেখানে ভর্তি হন, সেখানে একাডেমিক শিক্ষা অর্জন করেন। তারপরে উচ্চ শিক্ষা অর্জন করে তিনি উনাইজা শহরে জামে মসজিদ, সেখানে তিনি ফিরে আসেন। আর সেখানে তিনি দার্স শুরু করেন, মানে সেখানে তিনি ক্লাস করতেন। আর তিনার শিক্ষক আব্দুর রহমান আস-সাদি ইন্তেকাল, যখন তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, মারা গেলেন, তারপর থেকে তিনি উনাইজা শহরে যে জামে মসজিদ ছিল সেখানকার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করতে আরম্ভ করলেন তখন থেকে। আর সেই সময় থেকে তিনি সেখানে যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিতে তিনি শিক্ষা দান দিতেন, দার্স দিতেন। আর ছাত্র কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে আরম্ভ করে। এতটা ছাত্রর সংখ্যা বৃদ্ধি পেল যে সেই লাইব্রেরিতে আর জায়গা দেওয়া যাচ্ছিল না, ফলে মসজিদে তিনি দার্স শুরু করলেন, মসজিদে।
বাইরে দেশ থেকেও ছাত্র আসতে আরম্ভ করেছিল, অনেক সংখ্যা ছাত্রদের, কারণ সেই দার্স দ্বারা অনেক উপকৃত হয়েছিল। আল্লাহ ওনার জীবনকে কিভাবে মাকবুল গ্রহণযোগ্য করেছেন আপনারা বুঝতে পারবেন। তারপর তিনি সেখানে দার্স দিতেন, নিজেকে ব্যস্ত রাখতেন। আর তিনি সরকারি ওলামা পরিষদ যেটা রয়েছে সেখানকার এক সম্মানিত সদস্য ছিলেন। ওনার ব্যক্তিগত জীবন, সুযোগ আছে, সুযোগ থাকলে বলবো, না হলে আগামী ক্লাসে। আচ্ছা থাকে, মানে ওনার ব্যক্তিগত জীবনে অনেক চমৎকার বিষয় রয়েছে যাতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে হবে, তারপরে আমরা মূল বই শুরু করব। আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা নিয়মিত ক্লাসে উপস্থিত হবেন। যদি কোনো গ্রহণযোগ্য কারণে উপস্থিত হতে না পারেন, তো অবশ্যই আপনারা পরবর্তী ক্লাস রেকর্ড থাকছে, শুনবেন, এটাকে গুরুত্বপূর্ণ ভাববেন, ইনশাআল্লাহ এতে উপকৃত হবেন। আর এটাকে এইরকম ভাববেন না যে বাংলাতে তো পেয়ে যাব, তো এটা সমস্যা কি, না, এতে অনেক কিছু বিষয়, নীতিগত কথা আছে, যেগুলো বোঝার বিষয় আছে। আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে ইলম অর্জনে নিজেকে ব্যস্ত রাখার তৌফিক দান করেন। আমরা যেন ইলম অর্জন করে ইলমে নাফে, উপকারী জ্ঞান অর্জন করতে পারি। আর ইলম অর্জন করার সাথে সাথে যতটুকু আমরা জানবো, জ্ঞান অর্জন করব, সেই অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সার্বিকভাবে ভালো কাজের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।